এই মুহূর্তে প্রত্যেকেই নজর রাখছেন আবহাওয়া দপ্তর কি বলছে, কারণ একদিকে উত্তরবঙ্গ, অন্যদিকে দক্ষিণবঙ্গ। উত্তরবঙ্গে যখন ভারী বৃষ্টিপাত চলছে মাসুমা, তখন দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হচ্ছে বটে, কিন্তু ভারী বৃষ্টির কি সতর্কবার্তা থাকবে? একেবারে, তবে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে সেই খবরই পাওয়া যাচ্ছে। এই মুহূর্তে 5 জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনার কথাও কিন্তু জানানো হচ্ছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই 5 জেলায় ভারী বৃষ্টির সতর্কতা কিন্তু রয়েছে মনিময়। ঠিক, এবং কলকাতাতেও বলা হচ্ছে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। কিন্তু যে বৃষ্টিপাত হচ্ছে শহরে, মাঝে মধ্যে বৃষ্টিপাত, কিন্তু ভারী বৃষ্টিপাত সেটা কি এবার সম্ভব বা সম্ভাবনা কি খুব প্রবল? অবশ্যই তার জন্য দেখতে হবে, নজর রাখতে হবে যে পরিস্থিতি কোন জায়গায় যাচ্ছে, যেখানে আবহাওয়াবিদরা তারা সর্বত্র নজর রাখছে। কিন্তু উত্তরবঙ্গ সব থেকে চাঞ্চল্যকর। একেবারে উত্তরবঙ্গের পরিস্থিতি তো আমরা দেখেছি, একদিকে তিস্তার জলস্ফীতি, অন্যদিকে কালিম্পং সিকিম যাওয়ার রাস্তা, 10 নম্বর জাতীয় সড়ক এই মুহূর্তে বিপর্যস্ত পরিস্থিতি, ধস নেমেছে। যারা পর্যটক রয়েছেন তাদের ক্ষেত্রেও বিভিন্ন নিষেধাজ্ঞা, সতর্কতা জারি করা হচ্ছে জেলা প্রশাসনের তরফ থেকে। এলাকাবাসীদের জন্য বিভিন্ন সতর্কতা বার্তা ইতিমধ্যেই কিন্তু দেওয়া হচ্ছে। সৌভিক গিরি আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন টেলিফোন লাইনে, আপডেট দেবেন আবহাওয়া দপ্তর কি বলছে। সৌভিক, একদমই দেখো মনিময়, যেমনটা আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে উত্তরবঙ্গে কিন্তু আগামী 5 দিন ধরে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি দক্ষিণবঙ্গে এবং কিছু জেলায় যেমন হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর সহ কলকাতায় কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আগামী 5 দিন ধরে। এবং সেই মতোই কিন্তু কলকাতায় বিগত কয়েকদিন ধরে, অর্থাৎ গত যে সপ্তাহ গেল এবং আগামী সপ্তাহ, যে চলতি সপ্তাহ, সেই চলতি সপ্তাহ জুড়ে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবার কখনো কখনো কলকাতা শহরে কিন্তু সকালবেলার দিকে কিন্তু আর রোদ ঝলমলে আকাশ দেখা গেলেও মধ্যেই কিন্তু সেই রোদ ঝলমলে আকাশ চলে গিয়ে কিন্তু মেঘলা আকাশ দেখা যাচ্ছে। এবং তার পাশাপাশি আজ সকালে কলকাতার যে সর্বনিম্ন তাপমাত্রা তা ছিল 28 ডিগ্রি সেলসিয়াস এবং এই তাপমাত্রা সর্বোচ্চ যেতে পারে 33 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। ফলত সবটা মিলিয়ে এই যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, কখনো কখনো আবার কখনো কখনো কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে কলকাতা শহর জুড়ে। সেখানে গিয়ে কিন্তু একটা প্রশ্ন থেকেই যাচ্ছে যে কোথাও গিয়ে কি একে স্বস্তির বৃষ্টি বলা, এই নিয়ে কিন্তু একটা প্রশ্ন থেকে যাচ্ছে। ঠিক, ধন্যবাদ সৌভিক গিরি যেমনটা জানাচ্ছিলেন আমাদেরকে।